তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 60 পৃষ্ঠা হচ্ছে এখানে গুণের অঙ্ক দেয়া আছে। তো প্রথমে যে গুণের অঙ্কটা দেয়া আছে দেখো যে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। তো এখানে এই 367 গুণ 25 এই গুণটা পাশাপাশি লেখা আছে। তো এই গুণটা আমরা পাশাপাশিও করতে পারি, উপরে নিচেও করতে পারি, যেহেতু এখানে কোনোটা উল্লেখ করে নাই যে এটা কিভাবে করতে হবে, তাহলে আমরা দুইভাবেই করতে পারি, পাশাপাশি এবং উপরে নিচে। তো আমরা এই পৃষ্ঠারই দেখো একটু পরেই পাশাপাশি অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো আমরা পাশাপাশিই দেখব বা পাশাপাশি সমাধান করে দেব। আর এইটা হচ্ছে এখানে উপরে নিচে সমাধান করা আছে, আমরা উপরে নিচে সমাধানই দেখতেছি। দেখো এই যে 367 তার নিচে 25 লিখে এখন আমরা গুণ করব। তো 5 দিয়ে প্রথমে 7কে গুণ করব। 5 7 35 কত 5, হাতে আমার থাকবে 3। এখন 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, 30 আর 3 33, 33-এর 3 বসলো, আবার হাতে 3 থাকবে। তো 3 5 15 আর 3 কত 18। এখন এই 2 দিয়ে গুণ করব। তো দেখো এক ঘর বামে সরে আসছে বা নিচের লাইনে এখন লিখবো, এই জন্য প্রথমে এই ডান দিকের এক ঘর শূন্য দেব। 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 4, হাতে আছে আমার 1। 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে আমার আবার 1। 3 দুগুণে 6 আর 1 7। এখন যোগ করতে দেখো যে 0 আর 5 0, 0 আর 5 যোগ করলে 5, 4 আর 3 7, 3 আর 8 হচ্ছে 11 1, হাতে আমার 1, 1 আর 7 8, 8 আর 1 9, 9175। এটা হচ্ছে তাহলে এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো এই যে নিচের দিকে এখানে 12টা অঙ্ক আছে, পাশাপাশি গুণ করি। এই যে পাশাপাশি গুণের 12টা অঙ্ক আছে। তো এই 12টা অঙ্ক তোমাদেরকে খাতায় আমি সমাধান করে দিচ্ছি। তো দেখো 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি 213 গুণ 23। তো এই অঙ্কটা আমরা উপরে নিচে কিন্তু শিখে আসছি বা উপরে নিচে সহজে করতে পারবো, পাশাপাশিও আমরা শিখছি। তবে এটা যেহেতু পাশাপাশি করতে বলছে, তো অবশ্যই আমাকে পাশাপাশি করতে হবে। এই 213 গুণ হচ্ছে 23 পাশাপাশি করার জন্য প্রথমে তোমাকে যে এরকম একটা টান দিতে হবে। এরকম টান দিয়ে এই যে 23 আছে, 23কে ভাঙতে হবে। সবসময় এখানে গুণককে ভাঙতে হয়। তো এই 23 হচ্ছে গুণক, এই গুণককে ভাঙবো। তো গুণ্য যেটা সেটা ঠিক রাখবো, যে 213 এটা ঠিক রাখলাম। তো এখন এইটা এই নিচে এখানেও 213 লিখবো, তো এটা ঠিক থাকবে। এখন এইটাকে যদি ভাঙি, প্রথমে হচ্ছে এই বাম পাশের যে অঙ্ক 2 লিখবো, গুণ লিখে 2 লিখবো। এরপর অঙ্ক আছে একটা, এই কারণে একটা শূন্য দেবো, এখানেও গুণ দিব। এখন এই 2 লিখে শূন্য দিলাম, 2-এর পরের অঙ্ক আছে কত 3। তো 3-এর পরে তার অঙ্ক না, এখানে শুধু 3 থাকবে এখন এখানে। তো এখন এখানে আমরা গুণ করব। দেখো এই শূন্য যদি এখান থেকে বাদ দিই, তাহলে থাকে কি শুধু 1 শুধু 2। তো 2 দিয়ে আমরা 213কে গুণ করব। এই 3 দুগুণি 3কে গুণ করলে 3 দুগুণি 6, আবার 2কে গুণ করলে 2 1-কে 2, আবার এই 2 গুণ করলে 2 দুগুণি 4। আর এই যে শূন্যটা বাদ দিয়েছিলাম, সেই শূন্যটা এখন এখানে দিয়ে দেবো শেষে। এরপরে এখানেও দেখো 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9। তো এখন সেই 9টা লিখবো হচ্ছে এই উপরে যে সংখ্যাটা আমরা পাইছি, এই সংখ্যাটার ডান পাশের অঙ্ক থেকে মিলিয়ে আসবো। তার মানে 3 3-কে 9 এটা বসবে এই শূন্য বরাবর, 3 3-কে 9। তারপরে দেখো এই 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, এটা লিখবো এই 6 বরাবর। তারপরে এই 2 দিয়ে গুণ করলে 3 দুগুণি 6, এটা এই যে 2 বরাবর, 3 দুগুণি 6। এখন হচ্ছে আমরা এটা যোগ করব। এখানে লিখবো মোট সমান সমান, এটা এখন যোগ করব, যে 9 আর 0 যোগ করলে 9, 3 আর 6 যোগ করলে 9, আবার 6 আর 2 যোগ করলে 8, আর এই 4। তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে সুতরাং আমরা লিখবো যে 213 গুণ হচ্ছে 23 সমান সমান কত 4899। এটাই হচ্ছে তোমার উত্তর। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মের, এই পাশাপাশি গুণের। তোমরা একটা যদি ভালোভাবে বুঝো তো বাকিগুলো খুব সহজে করতে পারবো। তো 2 নম্বর অঙ্কটাও খেয়াল করো যে 163 গুণ আছে কত 47। তো এখন তাহলে এখানে কতকে ভাঙবো, এই 47কে ভাঙবো। তাহলে এরকম একটা দাগ টানবো। এখন দেখো 163 এটা এখানে ঠিক থাকবে, এখানেও 163 এটাও ঠিক থাকবে। এখন এখানে গুণ দিয়ে এই যে 4 আর 7 47 আছে, 47-এর প্রথমে বাম পাশের অঙ্ক এই 4 লিখবো। তারপরে এই 7-এর পর যে 4-এর পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য দেব। আবার নিচে এই 4 তো আমরা লিখেই ফেলছি, 4-এর পরে আছে কত 7, শুধু 7 এখানে লিখবো। এখন এটাকে গুণ করব। তো দেখো এখানে এই যে শূন্য বাদ দিয়ে 4 দিয়ে গুণ করব। এই 3 4 12 2, হাতে আমার 1, 4 4 24, আর 1 হচ্ছে 25-এর 5, হাতে আমার 2, 4 1-কে 4 আর 2 6, আর এই যে বাদ দেওয়া শূন্য সেটা এখানে বসাই দিলাম।
এখানেও 7 দিয়ে গুণ করলে 3 7 21 1, সেটা এই ডান পাশের অঙ্ক শূন্য বরাবর বসবে। 3 7 21 1, হাতে আমার 2, এই 6 7 42 আর 2 কত 44, 44 4, হাতে আমার 4, 7 অক্ষে 7 আর 4 11। এখন আমরা যেটা যোগ করব, এখানে লিখব মোট সমান কত, যোগ করলে 1 আর 0 যোগ করলে 1, 4 আর 2 হচ্ছে 6, এই 5 আর 1 6, 6 আর 1 7, এটাই হচ্ছে উত্তর। তো আমরা লিখব যে সুতরাং 163 গুণ হচ্ছে 47 সমান হচ্ছে 7661, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, প্রত্যেকটা ম্যাথ একই রকম। 264 গুণ হচ্ছে 27। এখন 264 ঠিক থাকবে, এখানেও 264 ঠিক থাকবে। 27-এর পরিবর্তে এখানে প্রথমে লিখব 2, তারপরে 7-এর জায়গায় 0, তারপরে হচ্ছে শুধু 7। এখন গুণ করলে এই 0 যদি আমরা বাদ দিই, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5, বাদ দেওয়ার 0টা এখানে দিয়ে দিব। এখানে 7 দিয়ে গুণ করবো, নিচে 4 7 28, 8 হাতে আমার 2, 6 7 42 আর 2 44, হাতে আমার 4, এই 7 দুগুণে 14 আর 4 হচ্ছে 18। এখন হচ্ছে আমরা যোগ করব, মোট সমান সমান এই 8 আর 0 যোগ করলে 8, 4 আর 8 12, 2 হাতে আমার 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 9 আর 2 হচ্ছে 11, 11 1 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 6 হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, এটাই হচ্ছে উত্তর। তো সুতরাং আমরা লিখব 264 গুণ হচ্ছে 27 সমান কত, 7128, এটাই কি উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আছে 314 গুণ হচ্ছে 26। এখন আমরা 26কে ভাঙবো, 314 ঠিক থাকবে। 26-এর প্রথমে হচ্ছে 2, তারপরে 0, এখানে 314 গুণ হচ্ছে এই, এখন লিখবো শুধু 6। দেখো এই যে 20 আর 6 যোগ করলে কিন্তু এই 26 হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এই 26কে ভেঙে এখানে 20 লিখলাম, এখানে 6 লিখলাম। তো এখন আমরা গুণ করলে এই একটা 0 বাদ দিব, প্রথমে 2 দিয়ে গুণ করব, এই 4 দুগুণে হবে কত 8, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, আর এই বাদ দেওয়া 0টা এখন এখানে দিয়ে দেব, সমান সমান দিয়ে 4 6 24-এর 4, হাতে আমার 2, 6কে 6 আর 2 8, 3 6 18। এখন হচ্ছে মোট বা যোগ করব, সমান 4 আর 0 যোগ করলে 4, 8 8 16 6, হাতে আমার 1, 1 আর 8 9, 9 আর 2 11 1, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 6 হচ্ছে 8, এটাই হচ্ছে উত্তর। তো 5 নম্বর অঙ্কটা থাকে, এখানে আমরা ভাঙবো কাকে, 32-কে। তো 32-কে ভাঙলে বাকি 367 গুণ হবে কি, প্রথমে 3 তারপরে 0, এখানে 367, এখানে হবে শুধু 2। তো দেখো কীভাবে ভাঙলাম, প্রথমে হচ্ছে বাম পাশের অঙ্ক 3 লিখবো, তারপরে যে কয়টা অঙ্ক আছে সব কটা 0 দিয়ে দেবো। একটা অঙ্ক আছে, একটা 0 দিলাম। এরপরে দেখো নিচে হচ্ছে এই 3 তো একবার লিখে ফেলছি, ডান পাশের অঙ্ক এই শুধু 2 লিখবো। তো 30 আর 2 যোগ করলে 32 হচ্ছে। তো ভাঙা হয়ে গেল। এখন আমরা গুণ করব, এই 0টা বাদ দিয়ে এখন আমরা সহজে গুণ করতে পারতেছি। দেখো পাশাপাশি গুণের ক্ষেত্রে যদি এখানে একটা অঙ্ক থাকতো তখন কিন্তু এই ভাঙাভাঙির কোনো বিষয় ছিল না। যখনই 2 বা ততোধিক অঙ্ক থাকবে এই গুণকে, তখনই সেটাকে ভাঙতে হবে। আর ভাঙতে হবে এইভাবে শূন্যকেন্দ্রিক, কারণ এই শূন্যকেন্দ্রিক যদি আমরা না ভাঙি তখন কিন্তু আমরা পাশাপাশি গুণ করতে পারবো না। এখন যদি পাশাপাশি গুণ করি, 3 আর 7 গুণ করলে 3 7 21-এর 1, হাতে 2, 3 6 18 আর 2 হচ্ছে 20-এর 0, হাতে আমার 2, 3 3-কে 9 আর 2 হচ্ছে 11, আর এই যে বাদ দেওয়া 0 সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো এই নিচে 7 দুগুণে 14-এর 4, সেটা এই যে ডান পাশের অঙ্ক এই বরাবর লিখবো। হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13, 3, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7। এখন আমরা এই যে যোগ করব, তাহলে এখন যোগ করার সময় এখানে লিখবো মোট সমান সমান চিহ্ন দিয়ে 4 আর 0 যোগ করলে 4, 3 আর 1 4, 7 আর 0 7, এরপরে এই 1 আর এই 1 এখানে বসাই দিলাম। তাহলে সুতরাং 367 গুণ হচ্ছে 32 সমান সমান কত, 11,744, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আছে কত,
85 গুণ হচ্ছে 83। তো দেখো এই 685 ঠিক থাকবে, এখানেও 685 ঠিক থাকবে। 83কে ভাঙার জন্য প্রথমে লিখবো 8-এর পরে একটা শূন্য 80, আর তারপরে শুধু 3। তো 80 আর 3 যোগ করলে কত? 83। মানে এখানে শূন্য কেন্দ্রিক ভাঙবো। এই যে 80, 83 জায়গায় 80 লিখলাম, তারপর নিচে 3। তো এখন এই একটা শূন্য বাদ দিয়ে শুধু 8 দিয়ে গুণ করবো। 5 8 40-এর শূন্য, হাতে আমার 4, এই 8 8 64 আর 4 68-র 8, হাতে আমার 6, 6 8 48 আর হচ্ছে 6 54। আর এই যে বাদ দেওয়া শূন্য সেটাই যে এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো 3 5 15-র 5, এই যে এই শূন্য বরাবর লিখবো। 3 5 15-র 5, হাতে আমার 1, 3 8 24, 24 আর 1 হচ্ছে 25-এর 5, হাতে আমার 1, হাতে আমার 2, এই 3 6 18 আর 2 কত? 20। এখন আমরা লিখবো মোট। এই 5 আর এই শূন্য যোগ করলে 5, 5 আর শূন্য যোগ করলে 5, 0 আর 8 যোগ করলে 8, এই 2 আর 4 যোগ করলে 6, আর এই 5 বসাই দিলাম। তাহলে এইখানে উত্তর হচ্ছে কত? 685 গুণ হচ্ছে 83 সমান হচ্ছে 56,855। এটাই কি উত্তর। এরপরে দেখো পরের অঙ্কটা 7 নম্বর অঙ্ক। সবগুলো অঙ্ক যদিও এক নিয়ম, তারপরেও আমি করে দিচ্ছি যে 517। তোমাদের কনসেপ্টটা যেন একদম পুরোপুরি ক্লিয়ার হয়, যে কোনো এই গুণককে যেন সহজেই তুমি ভাঙতে পারো, এই কারণে সব অঙ্ক করে দেওয়া। দেখো এইখানে ভাঙতে হবে কাকে? 43-কে। তাহলে 517, এই 43-কে ভাঙলে এখানে প্রথমে লিখবো 4, তারপর অঙ্ক আছে একটা, এই কারণে একটা শূন্য। নিচে 517 গুণ হবে শুধু 3। তো এখন 40 আর 3 যোগ করলে দেখো 43 হয়। তো এখন যদি গুণ করি, এই শূন্যটা বাদ দিলে থাকে শুধু 4, 4 7 28-এর 8, 4 7 28-এর 8, হাতে আমার কত থাকে? 2, 4 অক্ষে 4 আর 2 6, আর এই 4 5 20। বাদ দেওয়ার শূন্যটা এই শেষে বসাই দিলাম। এরপরে 3 দিয়ে গুণ করব। 3 7 21-এর 1, এই শূন্য বরাবর বসবে 1, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 কত? 5, এই 8 বরাবর। তারপর হচ্ছে 3 5 15। এখন আমরা যোগ করব মোট। সন্ধ্যাকে 1 আর 0 যোগ করলে 1, 5 আর 8 13, 13 3, হাতে আমার 1, 1 আর 5 6, 6 6 12, 2, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 0 যোগ করলে 2, এই যে 2, এটা নামাই দিলাম এখানে। তার মানে উত্তর হচ্ছে কত? 517 গুণ হচ্ছে 43 সমান হচ্ছে এই 22,231। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর দেখো, 8 নম্বর অঙ্ক আছে 528 গুণ হচ্ছে 79। এখানে ভাঙবো কাকে? 79-কে। তো 79-কে ভাঙলে দেখো এই 528 উপরে নিচে 2 জায়গায় লিখলাম। এখন 79-কে যদি ভাঙি তাহলে প্রথমে লিখবো 7, তারপরে 7-এর পরের যত অঙ্ক আছে সব শূন্য করে দিলাম। একটা অঙ্ক আছে, একটা শূন্য করে দিলাম। এরপরে শুধু এই 7-এর পরের অঙ্কটা 9, দেখো 9-এর পরে আর কোনো অঙ্ক নেই, তো এখানে আমার শেষ ভাঙা। এই 70 আর 9 যোগ করলে দেখো 79 পাচ্ছে। এখন আমরা গুণ করবো, এই একটা শূন্য বাদ দিলে শুধু 7 থাকে, 7 দিয়ে আগে এটাকে গুণ করবো। 7 8 56-র 6, হাতে আমার 5, এই 7 দুগুণে 14 আর 5 হচ্ছে 19, 19-এর 9, হাতে আমার 1, এই 5 7 35 আর 1 কত? 36, আর এই বাদ দেওয়ার শূন্যটা এখানে দিয়ে দিলাম। এখন এই যে 9 দিয়ে এই 528-কে গুণ করলে 8 নং 72-এর 2, সেটা এই শূন্য বরাবর 8 নং 72-এর 2, হাতে আমার 7, এই 9 দুগুণে 18 আর 7 হচ্ছে 25, 25-এর 5, হাতে আমার 2, 5 নং 45 আর 2 হতো 47। এখন এই যোগ করব মোট সমানে দেখো 2 আর 0 যোগ করলে 2, 5 আর 6 যোগ করলে 11, 1, হাতে আমার 1, 1 আর 7 8, 8 আর 9 হচ্ছে 17 7, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 6 11, 1, হাতে আমার 1, 1 আর 3 4। তাহলে সুতরাং এই 528 গুণ হচ্ছে 79 সমান কত হয়? এই 41,712। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক 404 গুণ 42। তাহলে এখানে 42-কে ভাঙবো। 42-কে যদি ভাঙি, এই 404 এটা এখানে রাখলাম, এখানেও 404 রাখলাম। 42-কে যদি ভাঙি প্রথমে লিখবো 4, তারপর অঙ্ক আছে একটা শূন্য, তারপরে লিখবো শুধুমাত্র 4-এর পরের যে অঙ্ক 2।
এখন আমরা যদি গুণ করি, এই শূন্য বাদ দিব, এই দাগটা তোমাদের দিতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি। তো এই শূন্যকে বাদ দিলাম, শুধু 4 দিয়ে এখন গুণ করবো এটাকে। তাহলে দেখো 4 4 কত হয়, 16, 6 হাতে আমার 1, এই 4 0 0 আর 1 যোগ করলে 1, তারপর আবার এই 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16। তো এরপরে এই 2 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8 সেটা বসবে এই উপরের সংখ্যার একদম ডান পাশের অঙ্ক বরাবর, 4 দুগুণে 8, এই 6 বরাবর বসবে 8। এই 2 আর 0 গুণ করলে 0, কারণ 0 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়। 4 দুগুণে আবার 8 সেটা বসবে এই 6 বরাবর। এখন আমরা যোগ করব, মোট কত হয় যোগ করব, যে 6 আর 8 14, 4 হাতে আমার 1, 1 আর 0 1, 1 আর 1 2, 6 আর 8 14, 4 হাতে আমার 1, এই 1 আর 1 2। তাহলে সুতরাং এই 404 গুণ হচ্ছে 42 সমান কত হবে, 2424। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আছে কি 203 গুণ আছে কত 54। তো দেখো এখানে 203 ঠিক থাকবে, এখানে 203 ঠিক থাকবে। আমরা শুধু 54কে ভাঙবো। এই 54কে যদি ভাঙি, প্রথমে আমরা এইখানে 5 লিখবো, তারপরে এই পরের অঙ্কটাকে 0 করে দেবো। আবার এইখানেও এই 5 তো আমরা লিখে ফেলছি, এখানে তারপরের অঙ্ক শুধুমাত্র 4 এখানে লাগবো। তাহলে দেখো 50 আর 4 যোগ করলে এই 54ই পাচ্ছে। তাহলে 54কে ভেঙে আমরা 50 আর 4 এখানে লিখলাম। এখন আমরা এই 50-এর একটা 0 বাদ দিয়ে শুধু 5 দিয়ে এটাকে যদি গুণ করি, এই 3 5 15, 5 হাতে আমার 1, 5 0 0 আর 1 যোগ করলে 1, তারপর আবার এই 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10, আর এই যে 0টা বাদ দিয়েছিলাম সেটা শেষে আবার দিয়ে দেবো পরে। এখন দেখো এই 4 দিয়ে 203কে গুণ করব, তো 3 4 12 2 সেটা এই 0 বরাবর বসবে। আর 4 দিয়ে 0কে গুণ করলে 0, 2কে গুণ করলে 4 দুগুণে 8। তো এখন আমরা এই যেটাকে যোগ করব, মোট দেখো 2 আর 0 যোগ করলে 2, 0 আর 5 যোগ করলে 5, 8 আর 1 9, তারপরে এই 0 এই 1। তাহলে উত্তর হচ্ছে কত, এই সুতরাং 203 গুণ হচ্ছে 54 সমান কত হচ্ছে 10,952। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক আছে কি 309 গুণ আছে কত 85। তো এখন 85কে ভাঙবো, তাহলে 309 ঠিক থাকবে, 309 এখানেও 309। এই 85কে ভাঙলে এখানে প্রথমে লিখবো 8, তারপরের অঙ্ক হয়ে যাবে 0, আর এখানে 8-এর পরের অঙ্ক শুধু 5 হবে। এখন যদি গুণ করি 0 বাদ দিলে থাকে শুধু 8, 8 নং 72-এর 2 হাতে আমার কত 7, 8 0 0 আর 7 যোগ করলে সেই 7ই হবে এখানে। তারপরে এই 3 দিয়ে 8কে গুণ করে 3 8 24, আর এই বাদ দেওয়া 0টা এই শেষে বসিয়ে দিলাম। এখন 5 দিয়ে গুণ করলে 5 নং 45-এর 5, সেটা এই ডান পাশের অঙ্ক 0 বরাবর বসে, 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 0 0 আর 4 যোগ করলে 4 হবে। তারপর 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15। এখন আমরা যোগ করব মোট, তারপর 5 আর 0 যোগ করলে 5, 4 আর 2 হচ্ছে 6, এটা কিন্তু 5, 5 আর 7 যোগ করলে 12, 12 2 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 4 হচ্ছে 6, আর এই 2 এখানে বসাই দিলাম কারণ এখানে কোনো অঙ্ক নাই। তার মানে উত্তর হবে কত, সুতরাং এই 309 গুণ হচ্ছে 85 সমান হবে কত 26,265। এটাই হচ্ছে এই 11 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো আমরা এই পাশাপাশি গুণের শেষের অঙ্কটা করব, 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে আছে 708 গুণ আছে কত 26। তাহলে দেখো আমরা ভাঙবো কাকে, এই 26কে ভাঙবো। তাহলে 708 ঠিক থাকবে এখানে বা এখানে ঠিক থাকবে। 26কে ভাঙলে প্রথমে লিখবো এই বাম পাশের অঙ্ক 2, তারপর অঙ্ক 0 করে দেবো। এরপরে দেখো 2 যেহেতু লিখে ফেলছি, তার ডান পাশের অঙ্ক শুধু 6 লিখবো। এই 20 আর 6 যোগ করলে 26 হচ্ছে। তো এখন আমরা এই 0টাকে বাদ দিয়ে শুধু 2 থাকে, 2 দিয়ে যদি গুণ করি, এই 8 2 16 6 হাতে আমার 1, 2 0 0 আর 1 যোগ করলে 1, 7 2 14, বাদ দেওয়া 0টা শেষে বসাই দিলাম। 6 দিয়ে গুণ করলে 6 48-এর 8, এই 0 বরাবর বসবে। 6 48-এর 8 হাতে আমার 4, 6 0 0 আর 4 যোগ করলে
4 হবে। এরপর 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে 2 গুণ করি 6 7 42। এখন আমরা এটা যোগ করব, মোট 8 আর 0 যোগ করলে কত হবে 8, 4 আর 6 10 শূন্য, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 4 8, আর এই 1 এখানে বসাই দিলাম। তাহলে সুতরাং উত্তর হচ্ছে কত, এই 708 গুণ হচ্ছে 26 সমান সমান লিখতে পারি কত, 18,408। এটাই হচ্ছে তোমার এই 12 নম্বর অঙ্কের উত্তর। তো পাশাপাশি গুণের যে 12টা অঙ্ক ছিল সবগুলো সমাধান হয়ে গেল। এখন পরের অঙ্কটা দেখতেছি। দেখো এরপরে 2 নম্বরের যে অঙ্কটা আছে, কীভাবে 502 গুণ 63কে গুণ করা যায় তা চিন্তা করি। তো এখানে পাশাপাশি বা উপর নিচে কোনোটাই বলে নাই, তো চাইলে তুমি উপরে নিচেও করতে পারো, আবার পাশাপাশিও করা যায়। তো যেহেতু উপরের অঙ্কগুলো আমরা পাশাপাশি করলাম, তো এই অঙ্কটাও আমরা এই পাশাপাশি এখানে দেখাই দিচ্ছি। পাশাপাশি দেখো এই 63টিকে যদি ভাঙি তাহলে এখানে 502, এই 63টিকে ভাঙলে এখানে হবে 6 0, আবার 502 গুণ এখানে হবে শুধুমাত্র 3, এই 60 আর 3 যোগ করলে 63 হচ্ছে। এখন আমরা গুণ করে যদি এটা বসাই এখানে, তো দেখো এই শূন্যটা বাদ দিলে শুধু 6 থাকে, 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 6 0 0 আর 1 1, তারপরে 5 6 30, আর এই বাদ দেওয়া শূন্যটা শেষে বসে দিলাম। এখন 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তারপরে 3 0 0 3 5 15। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো 6 2 5 আর 1 6, 1 আর 0 1, আর এই 3, 31,626। এটাই হচ্ছে উত্তর। তো তুমি চাইলে পাশাপাশি এইভাবে করতে পারো, আবার উপরে নিচে সমাধান করে দিতে পারো। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, এটা একটা লিখিত অঙ্ক, যে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যায়, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যায়। তো এটা একটু লিখতে হবে। এই যে ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় লিখবো 1 ঘন্টায় যায় বা অতিক্রম করে কত 45 কিলোমিটার। এই সমান দিতে পারো, এখানে সমান চিহ্ন না দিলে অসুবিধা নেই, 45 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। সুতরাং এখানে বলতে কি 8 ঘন্টায় কত কিলোমিটার যায়, 8 ঘন্টায় যায়, দেখো 1 ঘন্টায় যে পরিমাণ দূরত্ব যায় 8 ঘন্টায় তার চেয়ে বেশি যাবে, আর বেশি গেলে কি করতে হয়, গুণ করতে হয়। যখনই মান বাড়ে তখন গুণ করতে হয়। তার মানে 45 গুণ করবে এই মানটা দিয়ে, এইখানে যে মানটা থাকবে, গুণ হচ্ছে 8, এত কিলোমিটার। এখন যদি আমরা, যেহেতু একটা অঙ্ক, তাহলে এটাকে আর ভাঙার প্রয়োজনে গুণ করে দিলেই হয়। দেখো 8 আর 5 গুণ করলে 5 8 40 শূন্য, হাতে আমার 4, এই 4 8 32, আর 4 কত হয় 36। তার মানে 360 কিলোমিটার যায় 8 ঘন্টায়। এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 60 পৃষ্ঠার অঙ্ক। তো 60 পৃষ্ঠার সবগুলো অঙ্কই তোমাদের সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।